আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশের রংটা দেখেন, আজকে মনে হয় অনেক বৃষ্টি আসবে। আজকের নতুন ব্লগটা এখান থেকেই শুরু করলাম, রাস্তা দিয়েই শুরু করলাম, কারণ একটু আগে একটা মজার জিনিস গেছে। ওই যে কি বলে, লাল কাপড় পরে এইসব মহিলারা নাচানাচি গান বাজনা করতেছে। আমি শর্টে দিব, শর্টে আপনারা হয়তো দেখে নিয়েন। মানে এখন, আগে তো ওনারা হয়তো বা যে ভান্ডারি না কি বলে, রাত্রেবেলা গান বাজনা করতে, এখন ওনারাও স্বাধীন হয়ে গেছে, মহিলারা পুরুষরা একসাথে নাচানাচি করতেছে। চিন্তা করছে সব কিছু যেহেতু স্বাধীন হয়ে গেছে, তাহলে ওনারাও স্বাধীন হয়ে গেছে। ব্যান্ড পার্টি নিয়ে আসছিল, আমি তো দৌড়ে আসছিলাম, ভাবছিলাম যে না জানি কি, হয়তো বা কোনো বিয়ের কোনো নাকি বরযাত্রা নাকি এমন সময়। পরে এসে দেখি যে না, অন্য কিছু। দেখেন, ওই পাশটায় বৃষ্টি হইতেছে, কিন্তু এ পাশে এখনো বৃষ্টির ফোঁটা পড়েনি, ভিজা না। দেখেন ওই পাশটা ভিজা, ওইদিকে দেখা যেতেছে না। এখন আবার এখানে পড়তেছে, এখন এখানে বৃষ্টি পড়তেছে বড় বড়। চলেন তাহলে আজকে রান্নার আয়োজন দেখাই আপনাদেরকে, কি কি রান্না করব। এই যে আপা এখানে কোটাকাটি করতেছে। আপা এখানে পেঁয়াজ শসা এগুলো কাটতেছে। আর এই যে এখানে মুরগি কাটা হবে। মুরগি দেখে অবশ্যই বুঝতে পারছেন আছে মুরগি রান্না করব। এখানে দেশি মুরগি। আর এখানে হইতেছে আমার নাস্তা। তারপরে দেখি সবজি কি রান্না করব, এটা ডিসিশন নিব। এ পর্যন্ত সাথেই থাকুন, আমি ডিম দিয়ে রুটি দিয়ে খাবো এখন না। আলহামদুলিল্লাহ সব কাটাকাটি শেষ। এখানে পেঁপে আছে, ডাল দিয়ে রান্না করব। আর মুরগি, এখানে দেশি মুরগি ভুনা করব হাঁসের মতন করে। আর এই যে ডাল, আর এই চুলায় পোলাও রান্না করব। পোলাওটা বসাই দিছি, মানে পোলাও বসাই নেই, দুঃখিত, তেলটা ছেড়ে দিছি, পেঁয়াজটা দেব। তো আপনারা সাথে থাকুন। আজকে একটু দেরি হয়ে গেছে আমার। বিসমিল্লাহ। অল্প একটু আদা দিব। আদাটাও একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, যাতেই হয়ে যায়, গ্রানটা চলে যায়, আদার গন্ধটা, জানি না। আর এখানে হচ্ছে যে ডাল দিয়ে পেঁপে রান্না করব। বাচ্চা সব 10 আমার ছোট বোনের মেয়ে আসছে। পেঁয়াজটাই হয়ে গেছে, আমি এখন চালটা ছেড়ে দেবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পোলার চালে সব দিয়ে দিছি, কিশমিশ, ঘি, তারপরে হচ্ছে কি এই আপনার আলু বোখারা। এখন পানিটা ছেড়ে দেবো। বিসমিল্লাহ। একটু পানি দিয়ে দিলাম। এটা পোলাটা দম হতে থাক। এখন আমি পাশে পেঁপের ডালটা বাগার দিয়ে দেব। পেঁপের ডাল রান্না করতেছে এই কারণেই, ভাতও রান্না করছে, যার যার মন চাবে পেঁপের ডাল খাবে, যার যার মন চাবে মুরগি খাবে, পোলাও খাবে, এরকম। মুরগিটা রান্না করব, এটার জন্য তেল দিয়ে দিব, কড়াই বসাই দিছি। বিসমিল্লাহ। পেঁয়াজ ছেড়ে দেব।
আলহামদুলিল্লাহ পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা। এখন মশলাটা ছেড়ে দেব। মশলাটা ছেড়ে দিচ্ছি। ভালো করে কষানো হলে মুরগিটা আলুটা একসাথে ছেড়ে দেব। মশলাটা ঢেকে দিছি, আস্তে আস্তে কষাক। এখানে পোলাওটা দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। পোলাওটা উল্টে দিব। তো পোলাওটা এইভাবে করে দিলাম, আস্তে আস্তে হতে থাক আর মশলাটা আস্তে আস্তে হোক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু ছেড়ে দিব। আলুর সাথে সাথে মুরগিটা ছেড়ে দিব, একসাথে কষানো হয়ে যাবে। বিসমিল্লাহ। মুরগিটার মধ্যে আমি লবণ আর লেবু চিপায়া তারপরে ধুয়ে নিয়েছি। মুরগির ফ্লেভার আর ভিতরে লবণ যায়, মুরগির ফ্লেভারটা সুন্দর হয়। ফার্মের মুরগি তেমনি তো কেউ খেতে চায় না। এই দেশি মুরগিটা রান্না করব, মশলা মাখায় রাখছি, ছোট ছোট টুকরা করে নিচ্ছি, কষা কষা করব। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু দাগানো হলে তারপরে গোশটা ছেড়ে দেব। এই যে এখানে পোলাওটা নামিয়ে নিচ্ছি, পোলাওটা হয়ে গেছে। এই যে রান্না করতে করতে আবার বারান্দায় নিয়ে আসলাম আপনাদেরকে। অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজা, অনেক বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি। আলহামদুলিল্লাহ পেঁয়াজটা এখানে দাগানি হয়ে গেছে। এখন এই মুরগিটা ছেড়ে দেব, মশলা টসলা সব মাখায় রাখছি। বিসমিল্লাহ। এটাকে আমি কালা ভুনার মতন করব। টুকরা দেখুন কত ছোট। এই যে এখানে গোশটার মধ্যে পানি দিয়ে দিলাম একটু, মানে এটার মধ্যে কষাবে, তারপরে আবার ভুনা 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 করব। চলে আসলাম আবার রান্না দেখাতে, কারণ একটু বারান্দা দেখাই নিলাম, বৃষ্টি হয়েছে অনেক। এই তো আলহামদুলিল্লাহ তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। এখন আরেকটা তরকারি বাকি আছে। এই যে হাঁসের গোশটা একদম ধিমা আঁচে দিয়েছি যাতে ভালো করে কষায়। এখনো কষানো হয়নি, আর একটু কষাবে, আরো কষাবে। এই তো এটা ভুনা ভুনা হয়ে গেছে। দুটো আলু বখরা দিয়ে দেব আমি। দেখেন কালারটা কি আসছে, হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলবো আমি। আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ আমার খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে সালাদ নিছি, এই যে চিকেন, পেঁপে। আজকে আমার খাওয়া এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।